হ্যাঁ, তাহলে আমাদের এই যে 3-এর এ। আচ্ছা, তারপরে আহ 4 নাম্বারটা। ডি নাম্বার নাকি? বি না ডি? ডি ডি। ডি কেন মনে হচ্ছে ডি? আচ্ছা, সবাই কি রাজি? মানে ডি না সি হবে, না কি কোনটা হবে? বলো দেখি সবাই কোনটা বলো। সি হবে মেবি। সি হবে? আচ্ছা, তারপর 4 কি? নাম্বার মানে ডি নাম্বার। ডি 4 নাম্বারের হবে। পক্ষে 2 ভোট। আচ্ছা, তারপর বাকিরা? 4। আচ্ছা, তাহলে হ্যাঁ, উত্তর 4ই হবে। কারণ কি দেখো, গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি? গ্রিন কেমিস্ট্রি জিনিসটা একটা, যদি বলি ভালো একটা জিনিস, একটা পজিটিভ জিনিস। ন্যূনতম উপজাতক মানে এই পুরো জিনিসটা কিন্তু একটা পজিটিভ। মানে এই তুমি যত উপজাতক কমাবা তত কিন্তু তোমার পরিবেশের জন্য ভালো। বি নাম্বারটা দেখো কি বলছে, বর্জ্য পদার্থ রোধকরণ, যেটা আমাদের মানে আর কি মানে পরিবেশের সাথে জন্য ভালো। আবার কি বলছে, নিরাপদ দ্রাবক ব্যবহার, অর্থাৎ আমি ভালো ভালো দ্রাবক, ভালো ভালো পানি ব্যবহার করবো, তা আমাদের সেটাও কিন্তু একটা ভালো পজিটিভ লক্ষণ। কিন্তু প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা যদি আমি করি, যদি আমি প্রাকৃতিক কেমিক্যাল উদ্ভাবন করি, তাহলে কিন্তু তখন পরিবেশের জন্য আরো যদি বলি খারাপ জিনিসপাতি ঘটবে। তো সেই কারণে এটা আমাদের ডি অ্যান্সার। ওকে, তো এটা আমাদের ডি অ্যান্সার। তারপরটা থেকে বলো তো, 5 নাম্বারটা। এবারে এটা আমি তোমাদের বই পড়তে বলছিলাম, তোমরা বই পড়ছো কিনা সেটার আর কি আউটপুট নিচ্ছি। গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? দেখো। এটা এটা ক নাম্বার? সি হবে। এ আর কোনটা কোশ্চেন? আচ্ছা আচ্ছা, সরি, এ এখানে আর ডি। এ আর ডি। না না না, ডি না, ডি না, ডি তো হবে না, খালি হ্যাঁ, খালি শুধুমাত্র এ হবে। আচ্ছা, এই যে 12 নাম্বারটা করো। 12 নাম্বারটার জন্য একটু ওদের খাতা কলম ধরা লাগবে, তো একটু খাতা কলম ধরো, ধরে তারপর ঠিক করো। মানে 11 নাম্বারটা, সরি, ফ্রিয়ন 12 গ্যাসের সংকেত। এটা আমাদের গত দিয়ে। আচ্ছা, ফ্রিয়ন ফ্রিয়ন মানে কি বুঝতেছো কোনটা? এটা তোমাদের বলছিলাম কিনা, ওই যে সিএফসি গ্যাস আছে না, সিএফসি গ্যাসগুলোকে বলা হয় ফ্রিয়ন গ্যাস। ওটার অপোজিট একটা নাম। তো ফ্রিয়ন 12 যে কথা, ওই সিএফসি 12 মানে ওই আর কি কথা, কিন্তু সেম কথা। এটা আর কি ফ্রিয়ন 12 মানে সিএফসি 12। বলছি যে সিএফসি 12 সংকেত কোনটি? সি নাম্বার। 3 নাম্বার সবার সাথে মেলে? আমি একটু দেখি যে, ধরো হ্যাঁ 90, 90, 102, তাহলে হলো সিএইচএফ। সিএইচএফ তার মানে 2টা ফ্লোরিন থাকবে, একটা কার্বন থাকবে, 2টা ফ্লোরিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের সি নাম্বারটা। ওকে, তাহলে দেখো এটা আমাদের কতদিনের পড়াগুলো ছিল। দেখো এই প্রত্যেকটা, এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি, এই 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 দুটো হলো জাহাঙ্গীরনগর, আর এটা হলো চট্টগ্রাম। এখন তোমাদের আমি বোর্ডের এমসিকিউ বা অ্যাডমিশনের জিনিসপাতিগুলো কেন পড়াচ্ছি, কারণ এই চ্যাপ্টারে আমরা যে টপিকে প্রবেশ করছি, ধরো এই যে বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার বিগত বলা যায়, ধরো এই যে 20 ব্যাচ থেকে শুরু হয়েছে। এইচএসসি 20, ধরো এই যে এইচএসসি 20, 21, এই যে 22, এই যে 23, এই যে যে 24, ইভেন যারা 25, যারা সামনে পরীক্ষা দিবে, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ব্যাচ এই টপিকগুলো পড়েনি। ইভেন আমি তো 23, মানে আমি নিজেও পড়িনি। মানে আমি নিজেও এই টপিকগুলো আমাদের সিলেবাসে ছিল না, কোনো কোশ্চেনও আসতো না। কিন্তু 2-একটা কোশ্চেন ওই মানে কোশ্চেন কঠিন করার জন্য স্যারের একটু বাইরে থেকে টপিকগুলো দিত। কিন্তু এইগুলা কেউ, ওই সন্দেহ স্যারের কাছে আমি পড়তাম, সন্দেহ স্যারও এই জিনিসপাতিগুলো পড়ায়নি আমাদের। তারপর ধরো বাইরে যে স্যারের কাছে পড়ছি তারা সেগুলো পড়ায়নি, কারণ নর্মাল ওই শর্ট সিলেবাসে শেষ করতে পারতেছে না, সেখানে ফুল সিলেবাস তো ওটা যদি বলি ওটা হলো মানে পরের কথা। তো সেই কারণে এইখানেকার মানে মানে আমরা আসলে এইখানকার যে প্রবলেমগুলো দেখবো, সেই প্রবলেমগুলোতে বোর্ডের প্রশ্ন খুব একটা পাওয়া যাবে না, কারণ আমার কাছে ওই 19, 18 সালে, 17 সালের বোর্ডের কোশ্চেনগুলো আছে। কিন্তু সেই কোশ্চেনগুলো আমি সলভ যদি বলি এখন করাবো না, ধরো পরে করাবো নি, কিন্তু ধরো ওই 17, 18 সালের ছাত্রের মেন্টালিটি আর 25 সালের ছাত্রের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে এখন একটু যতটা লেটেস্ট করা যায় ততটা কিন্তু ভালো। তো এই জন্য আমরা
বইয়ের প্রবলেমের প্রতি বেশিটা ঝোঁক দেব এবং হলো ধরো এই যে মানে অ্যাডমিশনের কোশ্চেনগুলোর প্রতি একটু আর কি বেশি ঝোঁক দেবো, কারণ অ্যাডমিশন কোশ্চেনগুলো একদম স্ট্যান্ডার্ড, কোনো আউল ফাউল হয় না, কোশ্চেন হয় না, একদম পারফেক্ট লেভেলের। যদি বলি মানে এই আর কি মানে এই আমাদের প্রশ্নগুলো একদম পারফেক্ট লেভেলের হয়, তো সেই কারণে আমরা একটু অ্যাডমিশন এবং হলো বই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করবো। ওকে, তো আমাদের তাহলে আজকে দেখো আমাদের রাসায়নিক পরিবর্তন, আহ, এটা ক্লাস 1 না, ক্লাস 2 শুরু হচ্ছে। 2 কেন, ক্লাস 4 নাম্বার বোধহয় ক্লাস হবে, শুরু হবে। তো হোক, দেখো আমি কতদিন কি কি পড়াইছি সেগুলো একটু যদি সামারি করে তারপর একটু আজকে ক্লাসে আসি। দেখো আমাদের কতদিন ছিল, যে আমি যদি এ থেকে বি উৎপন্ন হয়, এ থেকে যদি আমাদের বি উৎপন্ন হয়, ওকে, এ থেকে যদি বি উৎপন্ন হয়, তাহলে দেখবা আমাদের শুরুতে সময় গণনার শুরুতে এইখানে ধরো আমাদের এ যৌগের কোনো পরিবর্তন হয় নাই। এ যৌগের যে পরিমাণ ছিল সেই পরিমাণই থাকে, ধরো এইখানে আমাদের পুরো বক্সটাই থাকে, কিন্তু বিটা কিন্তু হয়ে যায় হলো 0, মানে উৎপাদের কোনো ঘনমাত্রা থাকে না। তারপরে কি, সময় যত চলতে থাকে টি ইকুয়াল টু টি সময়, তত কিন্তু এই বক্সের মানটা একটু কমতে থাকে, অর্থাৎ সেটাতে আমি বক্স প্রাইম বললাম। আর তখন কিন্তু এইখানে কিন্তু নতুন একটা বক্স পাওয়া যায়, তো সেই বক্সটাকে ধরো আমি বক্স ডাবল প্রাইম বলতাম। মানে আমি এমনি খালি বোঝানোর জন্য আর কি বলতেছি, যে যেহেতু আমার সময় গণনা একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়কটা কমবে, বিক্রিয়কের মানটা কমে যাবে এবং হলো উৎপাদের মানটা কিন্তু বেড়ে যাবে। তো সেখান থেকেই কিন্তু আমাদের দেখো বিক্রিয়ার হার বলতে একটা কথা ছিল, যে এ এর ঘনমাত্রা, দেখো আমাদের কতদিন খাতাতেই ছিল, তাও যদি আমি এখানে একটু সামারি করে দিচ্ছি। ধরো আমরা যদি এর ঘনমাত্রাটা, আদি ঘনমাত্রাটা যদি আমরা এরম করে এ ধরে নিই, তাহলে এর ঘনমাত্রার যে পরিবর্তন, এর ঘনমাত্রার পরিবর্তন কি আসবে, যে আমাদের ডি অফ এ, মানে ঘনমাত্রার যে পরিবর্তনকে আমরা ডেল দ্বারা রিপ্রেজেন্ট করি, তো ওই ডেলকে যদি আমরা এখন ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন নিই, তাহলে কিন্তু সেটা আমাদের ডিতে পরিণত হয়ে যায়। তাহলে এখন এর ঘনমাত্রা পরিবর্তনটা, এখন যদি আমি পরিবর্তনের হার নির্দেশ করি, যদি পরিবর্তনের হার মানে যদি আর কি হারটা নির্দেশ করি, তাহলে কিন্তু সেখানে হয়ে যায় কি, এই তো আমাদের ডি এ, আর এই আমাদের নিচে হয়ে যাবে হলো ডিটি। সেম টু সেম, যদি আমি বি এর ঘনমাত্রা যদি পরিবর্তনের হারটা বের করতে চাই, বি এর ঘনমাত্রার পরিবর্তনের হার, তোমরা একটু পারলে লেখো ঘনমাত্রার পরিবর্তনের হার। ওকে, তাহলে বি এর ঘনমাত্রার পরিবর্তনের হার, এই জিনিসটা ওই সেম রকম করে কিন্তু আসবে কি, যে আমাদের ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি। এখন এইখানে একটু আমাদের কথা ছিল, যে বিক্রিয়কের যেহেতু সংখ্যা বা বিক্রিয়কের ঘনমাত্রাটা প্রতিনিয়ত কমে, তার মানে কি, ধরো এইখানে যদি 10 মোল থাকে, তাহলে পরে কিন্তু থাকবে ধরো আমাদের 8 মোল, মানে একটু কিন্তু কমে যাবে। তাহলে যদি আমি শেষ মাইনাস আদি করি, তাহলে কিন্তু এই দেখো আমাদের 8 - 10 কিন্তু এটা -2 হয়ে যায়। তার মানে কি, বিক্রিয়কের ঘনমাত্রাটা এটা আমাদের নেগেটিভ, মানে যদি বলি বিক্রিয়কের ঘনমাত্রাটা আমাদের নেগেটিভ হয়, সেই কারণে এইখানে একটা নেগেটিভ হয়। কিন্তু উৎপাদের ঘনমাত্রাটা যেহেতু প্রতিনিয়ত মানে উৎপাদের সংখ্যাটা বাড়তেছে, তাহলে সেখানে কিন্তু উৎপাদের ঘনমাত্রাটা পজিটিভ থাকবে। ওকে, তো এটা আমাদের গত দিনের পড়াশোনা ছিল। আজকে আমরা তারপর থেকে জিনিসপাতিগুলো আগাবো। ওকে, ধরো আমি যদি এইখানে যদি একটা বিক্রিয়ার কথা চিন্তা করি, ধরো আমাদের এখানে একটা আহ, নতুন একটা বিক্রিয়া আছে, ধরো আমি একটা বিক্রিয়া এখানে তুলে নিচ্ছি। ধরো আমাদের N2 নাইট্রোজেন, এটা ধরো আমাদের গ্যাসীয় অবস্থা। তো সেখান থেকে এ যদি 3টা হাইড্রোজেনের সাথে, বা যদি বলি শুধুমাত্র যদি হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করলে সে সেখানে NH3 উৎপন্ন করে, অর্থাৎ সেখানে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই সবগুলো আমাদের গ্যাসীয় স্টেটে আছে। ওকে, এখন আমি যদি একটু বিক্রিয়াটা সমতা করি, এখন তোমরা এই চ্যাপ্টারে ধরো এই যে রাসায়নিক পরিবর্তন, পরিমাণগত রসায়ন, এই দুটো চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করবা, প্রত্যেকটা ম্যাথে বিক্রিয়া পারতে হবে। এখন যদি বলি বিক্রিয়া পড়ার কি পদ্ধতি, বিক্রিয়া প্রথম দিকে মানে তুমিও পারবা না, তুমি পারতেছো না, আমি নিজেও পারিনি, যারা যারা আমাদেরকে পড়ায়, যারা টিচার, তারাও প্রথম দিকে পারেনি। বারবার বিক্রিয়াগুলো দেখতে দেখতে ম্যাথ করতে করতে মোটামুটি একটা মাথার ভেতর এসে যায়। তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নাই, যে আমি বিক্রিয়াটা পারি না, আমি ম্যাথ কেমনে পারবো। এখন বিক্রিয়াগুলো পারতে হবে, বিক্রিয়া পারার পরে তারপরে ইকুয়েশন লিখতে হয়। ওকে, তাহলে দেখো এই যে নাইট্রোজেন, আমি যদি এই পুরো বিক্রিয়াটাকে মানে এই যা যদি একটু সমতা করতে চাই, দেখো নাইট্রোজেন আছে হলো 2টা, তার মানে এইখানে 2 অবভিয়াস দেওয়াই লাগবে। তাহলে আমাদের হাইড্রোজেন কটা হলো 6টা, তাহলে তখন এইখানে জাস্ট একটা 3 দাও, তাহলে কিন্তু দেখো পুরো বিক্রিয়াটা আমাদের সমতাকরণ ডান। এখন আমি যদি প্রত্যেকটা ধরো এই যে বিক্রিয়ক পোর্শনে, ধরো আমি যদি এখানে বিক্রিয়ক পোর্শনে যদি আমি বিক্রিয়ার হারগুলো একটু লিখতে চাই, ধরো এখানে আমি এখন যে কাজটা করতে চাচ্ছি, যে ধরো এটা একটু
দর্শক ধরো আমি নাইট্রোজেন বা এই বাম পাশে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার পরিবর্তন নেব এবং ডান পাশে হলো উৎপাদগুলো ঘনমাত্রার পরিবর্তন নেব। তাহলে ধরো আমি এখানে যে জিনিসটা লিখতে চাচ্ছি যে N2 এর বিক্রিয়ার হার, নাইট্রোজেন এর বিক্রিয়ার হার, অর্থাৎ নাইট্রোজেন যে গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসের যে বিক্রিয়ার হার সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে এই যে আমাদের D of N2 ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ ডিডিটি অফ N2 বা ডিডিটি অফ নাইট্রোজেন, তারাই কিন্তু একটা মাইনাস আসবে যেহেতু এটা আমাদের বিক্রিয়ার হার এবং হলো মানে যদি বলি বিক্রিয়কের বিক্রিয়ার হার। সেম ভাবে যদি এখন আমি হাইড্রোজেনের বিক্রিয়ার হার নিই, তাহলে হাইড্রোজেনের এই যে বিক্রিয়ার হার একটু ডট ডট দিলাম, তোমরা পারলে ডট ডট দিতে পারো, মাইনাস কি আসবে D of H2, ডি অফ হাইড্রোজেন বা ডিডিটি অফ হাইড্রোজেন, আর ডিডিটি অফ হাইড্রোজেনের ঘনমাত্রা। ওকে, সেম ভাবে যদি আমরা এখন উৎপাদের ঘনমাত্রাটা নিই, তাহলে উৎপাদের ঘনমাত্রাটা যদি নিই তাহলে দেখো তো এখানে কি হচ্ছে যে NH3 এর বিক্রিয়ার হার সেম ভাবে এই তো ডিডিটি অফ আমাদের হলো NH3 এর ঘনমাত্রা হার, ডিডিটি অফ NH3 এর ঘনমাত্রা। ওকে, তাহলে ডিডিটি অফ NH3 যেহেতু এটা উৎপাদের বিক্রিয়ার হার, তাহলে সেখানে কিন্তু একটা পজিটিভ সাইন। ওকে, বলো আমি কি মানে এতটুকু তো বুঝাতে পারছি না? এতটুকু কিন্তু আমাদের খুবই সহজ, মানে এতটুকু আমরা যা কতদিন পড়ছি সেই টপিকগুলোই ছিল। এখন এইখানে একটা কথা আছে, মানে ধরো এই জিনিসটা একটু আমাদের একটু বুঝতে হবে। ধরো আমি যদি পরের পেজে একটু যাই, একটু বোঝাই, ধরো এটা আর কি তোলা লাগবে না, খালি একটু আর কি বুঝো যে ধরো এটা যদি আমাদের পৃথিবী হয়, ধরো এটা যদি আমাদের গোলাকার যদি একটা পৃথিবী হয়, ধরো গোলাকার পৃথিবীতে ধরো এইখানে বাংলাদেশে আমি দাঁড়ায় আছি, ধরো আমি যে কাজটা করতেছি, ধরো আমি 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বাইকে করে ধরো আমি আর কি সামনের দিকে যাচ্ছি, 20 মিটার পার সেকেন্ড বেগে ধরো আমি যাচ্ছি। ধরো আমার একটা ফ্রেন্ড আছে, সে ধরো অন্য একটা বাইকে করে, সে ধরো 20 না, সে ধরো ধরো একটু স্পিডে বেশি যাচ্ছে, যে আমাদের 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বা ধরো এই ধরো এই আমাদের পৃথিবীর যে অপর পাশ, ধরো বাংলাদেশের এই মাটি খুঁড়ে খুঁড়ে যদি আমি এই পোর্শনে আসি, তাহলে কানাডা আসে। তো কানাডার ধরো আমি যদি অপর পোর্শনে, কানাডা বা আমেরিকার ওই লাস্টের দিকের সীমান্তীয় পর্যায়গুলো আসে, তো ধরো আমি যদি এইখানে যদি আমি অন্য একটা মানুষকে ধরি, তাহলে সেই মানুষটাও ধরো আমাদের, সে ধরো সে ধরো আমাদের ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, তার মানে পৃথিবীতে অবস্থানরত প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা বস্তু বিভিন্ন বেগে তারা গতিশীল হচ্ছে, তারা তারা বলা যায় বিভিন্ন বেগে গতিশীল হচ্ছে। আচ্ছা দেখি তাহলে বলো তো, ধরো A20, A40, A50 এরা বিভিন্ন বেগে গতিশীল হচ্ছে, কিন্তু এই যে আমার সাদা কালারের পৃথিবী আছে, দেখি বলো তো পৃথিবীটা কি একটা কনস্ট্যান্ট বেগে ঘুরতেছে না প্রতিনিয়ত? প্রতিনিয়ত এরকম করে একটা কনস্ট্যান্ট বেগে ঘুরতেছে না? বলো। নাকি আমি বেগ যদি জি বাড়াই ভাই। তাহলে পৃথিবী একটু জোরে ঘুরবে, তারপর আমি যদি বেগ কমাই তাহলে পৃথিবী একটু আস্তে ঘুরবে? না, পৃথিবী সর্বদা সর্বদা একটা কনস্ট্যান্ট বেগেই ঘুরবে, সর্বদা একটা কনস্ট্যান্ট বেগে, সে একটা নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট বেগেই ঘুরবে। তাহলে আমরা এখন একটা টার্ম দেখবো, যে দেখো এই বিক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছে, তখন এটা হলো নাইট্রোজেনের বিক্রিয়ার হার, নাইট্রোজেন এই যে বিক্রিয়ক তার বিক্রিয়ার হার, এটা হলো হাইড্রোজেন একটা বিক্রিয়ক, সেটা হলো হাইড্রোজেনের বিক্রিয়ার হার, এটা হলো আমাদের যদি বলি অ্যামোনিয়ার বিক্রিয়ার হার। কিন্তু আমরা যদি বিক্রিয়ার হার বের করতে চাই, মানে এইগুলো হলো ওই বিক্রিয়ার মধ্যে অবস্থিত বা বিক্রিয়ার মধ্যে যারা যারা যেসব কম্পোনেন্ট আছে তাদের বিক্রিয়ার হার। দেখো তাদের বিক্রিয়ার হার কিন্তু বিভিন্ন রকম। ধরো আমি যদি নাইট্রোজেনের ঘনমাত্রা একরকম বসাই, আর এর ঘনমাত্রা যদি একরকম বসাই, আবার যদি এর ঘনমাত্রা যদি একরকম বসে, তাহলে বিক্রিয়ার হারটা এক এক রকমের জন্য এক এক রকম হবে। কিন্তু যদি আমি সম্পূর্ণরূপে যদি একটা বিক্রিয়ার হার বের করতে চাই, তাহলে সেই বিক্রিয়ার হারটা হবে ইউনিক, সেই বিক্রিয়ার হারটা হবে একদম কনস্ট্যান্ট, সেই বিক্রিয়ার হার সবার জন্য যদি বলি এই পুরো বিক্রিয়ার জন্য একটা সেম ভাবে থাকবে, অর্থাৎ এর কম বেশির জন্য ওই বিক্রিয়ার হারটা চেঞ্জ হবে না। এখন বিক্রিয়ার হার বলতে কি বোঝাচ্ছে, যে ধরো এই পাত্রের মধ্যে আমি যে মুহূর্তে নাইট্রোজেন দেব, আবার যে মুহূর্তে হাইড্রোজেন দেব, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সেখানে আমাদের অ্যামোনিয়া পরিণত হবে। তাহলে এই যে এই দুইটা যেই স্পিডে বা যে বেগে বিক্রিয়াটা সম্পন্ন করতেছে, সেই বেগটা হলো আমাদের বিক্রিয়ার হার। এখন এই বিক্রিয়ার হারটা কিভাবে লেখা হয় সেটা আমাদের একটু শিখতে হবে। ধরো আমি এখানে শিখাই দেবো আর কি। এখন যদি বলি বিক্রিয়ার হারটা কিভাবে লিখতে হয়, বিক্রিয়ার হার লেখার জন্য বিক্রিয়ার হার বিক্রিয়ার হার মানে কিন্তু দেখো এগুলো আমাদের উৎপাদের বিক্রিয়ার হারও না, এটা আমাদের হলো যদি বলি ওই বিক্রিয়কের বিক্রিয়ার হারও না, এটা হলো কমপ্লিটলি একটা যে ইউনিফর্ম, একটা ইউনিট যে বিক্রিয়া বা যদি বলি ইউনিট যে একটা রিয়াকশন ঘটতেছে, সেই রিয়াকশনের যে বিক্রিয়ার হার,
সেই রিয়াকশনের বিক্রিয়ার হারের জন্য যে সমীকরণটা যদি বলে আমরা লিখতে চাই, সেই আর কি সমীকরণটা লেখার জন্য যে কাজটা করবা, এই তিনটা টার্ম সবার আগে একটু আর কি লিখবা। দেখো আমি সবার আগে লিখতেছি, এই তিনটা টার্ম সবার আগে লিখবা। এই যে ডিটি দিলাম, তারপর এইখানে একটা সমান চিহ্ন, তারপর এই যে এইটা যে এবার যেভাবে আছে সেভাবে লিখবা যে ডি ডিটি অফ আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা, এখানে একটা মাইনাস, সেম ভাবে এটার জন্য এই তো ডি অফ এই যে আমাদের হলো NH3 অফ ডিটি, NH3 অফ ডিটি। ওকে, এখন একটা জিনিস দেখো, মানে এটা হলো এই ইউনিফর্ম বিক্রিয়া লেখার নিয়ম, ইউনিফর্ম বিক্রিয়ার হার লেখার পদ্ধতিটা হলো এটা। এখন যদি বলো ভাই কোত্থেকে আসলো, তো কোত্থেকে আসলো এটা আর কি প্রশ্ন করো না, এটা এটা আর কি বইয়ে কোথাও যদি যদি বলি কোনো জায়গাতে কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া নাই, কিন্তু আমি ধরো আস্তে আস্তে ম্যাথগুলো যখন করাবো নি তখন একটু ফিল করে দেবো নি যে এটা আমরা কেন বিক্রিয়ার হার বলতেছি। এখন এটা আমাদের এখনো শেষ হয় নাই, এখন এটা আমাদের এখনো শেষ হয় না, এইখানে একটু কাহিনী করতে হবে। দেখো এইখানে নাইট্রোজেন কয়টা আছে, নাইট্রোজেন আছে হলো আমাদের একটা, তাহলে তুমি নাইট্রোজেন একটা বিক্রিয়ার হারটা নিছো। আবার এই 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 আবার হলো ধর এই পোর্শনে হাইড্রোজেন আছে কয়টা, তিনটা, কিন্তু তুমি কিন্তু এই মানে তুমি কিন্তু সেখানে তিনটা হাইড্রোজেনের বিক্রিয়া হার নিছো, অর্থাৎ 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ার হারের মানটা কিন্তু তুমি সেখানে বসাইছো। তাহলে এইখানে বসাচ্ছ একটা বিক্রিয়ার হার, এখানে বসাচ্ছ তিনটা বিক্রিয়ার হার, তাহলে কিন্তু এই সমান চিহ্ন জিনিসটা কিন্তু ভ্যালি করলো না, তখন কিন্তু এটা আমাদের অসমান হইলো। তাহলে আমি যদি সমান করতে চাই তাহলে দেখো বোঝো, এটা হলো একটা বিক্রিয়ার হার, একটা 1 মোলের বিক্রিয়ার হার, মানে এই পুরো জিনিসটা হলো 1 মোলের বিক্রিয়ার হার, আর এটা হলো 3 মোলের বিক্রিয়ার হার। তাহলে যদি আমি সমান চিহ্ন করতে চাই তাহলে দেখো এটা 1 মোলের বিক্রিয়ার হার, এটা হলো 3 মোলের বিক্রিয়ার হার। তাহলে আমি যদি একটা কাজ করি, এই 3 মোলের বিক্রিয়ার হারকে 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু এই জিনিসটা তখন আমাদের 1 মোলের বিক্রিয়ার হারে পরিণত হবে। বা তুমি যে কাজটা করতে পারো, যেহেতু এটা আমাদের 3 মোল বিক্রিয়ার হার, তাহলে কিন্তু তুমি এটাকে 3 দ্বারা গুণ করতে পারো, 3 দ্বারা গুণ করে কিন্তু পুরোপুরি 3 দ্বারা যদি বলি সমান করতে পারো। তো 3 দ্বারা গুণ করলেও হয়, যোগ করলেও হয়, কিন্তু বইয়ে বা যদি বলি আমাদের যে কমন যে একটা রুল, কমন যে একটা আমাদের জেনারেল একটা রুল আছে, সেই রুলটা হলো এই যার যত মোল সেই তত মোল দ্বারা সেইখানে আর কি ভাগ করতে হবে, যার যত মোল সেখানে সেই মোল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করা মানে এইখানে তখন একটা নিয়ে আসতে হবে 1/3, এইখানে তখন যেহেতু এই দুটো আমাদের 2 মোল বিক্রিয়ার হার, কিন্তু আমি সমান চিহ্ন লিখছি, তাহলে এখানে একটা 1/2 লিখতে হবে। বলে আমি কি বুঝতে পারছি এখন? জি ভাইয়া। তাহলে দেখো আমি এটার ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দিলে ধরো একদম ক্লিয়ার হয়ে যাবা। ধরো আরেকটা এক্সাম্পল, ধরো আমাদের যদি এটা যদি একটা কোনো একটা বিক্রিয়া হয় যে এ প্লাস, ধরো আমি এখানে এভাবে লিখতেছি যে ধরো আমাদের এ প্লাস বি, এ প্লাস বি থেকে ধরো সেখান থেকে আমাদের সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি এখন ধরো মানে ধরো এইখানে যে কাজটা করলাম, এইখানে আমি বলে দিলাম এটা হলো আমাদের পি মোল, এটা ধরো আমাদের কিউ মোল, এটা ধরো আমাদের আর মোল, এটা ধরো আমাদের এস মোল। তাহলে তুমি যখন জাস্ট লিখবা যে এ এর বিক্রিয়ার হার, যখন শুধুমাত্র লিখবা এ এর বিক্রিয়ার হার, এ এর বিক্রিয়ার হার, এ এর বিক্রিয়ার হার, তখন তুমি জাস্ট লিখতে পারো যে ডিএ বাই ডিটি, এই যে ডিএ বাই ডিটি। আবার যখন বি এর বিক্রিয়ার হার লিখবা, বি এর বিক্রিয়ার হার ডিবি বাই ডিটি, সি এর বিক্রিয়ার হার ডিসি বাই ডিটি, আবার হলো কি ডি এর বিক্রিয়ার হার কি ডিডি বাই ডিটি। ওকে, কিন্তু যখন তুমি বিক্রিয়ার হারটা লিখবা, যখন শুধুমাত্র ইউনিফর্ম বা ইউনিট যে একটা বিক্রয়, যে পৃথিবীর যে একটা ইউনিফর্ম বেগে ঘুরতেছে, সেই বেগটা যখন আর কি বের করতে চাবা, তাহলে বিক্রিয়ার হার সমান সমান মাইনাস, এখানে ফার্স্টে হলো উৎপাদের বিক্রিয়কের বিক্রিয়ার হারগুলো লেখো, তাহলে ডি এ ডিটি, তারপর এই যে পি আছে পি দ্বারা ভাগ করে দাও, 1/p দ্বারা গুণ করা, ওই আর কি ভাগ করে কিন্তু সেম কথা। তো এইখানে ধরো আমরা যে কাজটা করব, এখানে একটা তখন পি নিয়ে আসবো। সেম ভাবে পরেরটার জন্য এই মানে এই প্রশ্ন যদি সমান চিহ্ন দিই, তাহলে দেখো এটা কি আসবে, আমাদের হলো ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি, তারপর ধরো সেখান থেকে আমাদের একটা কিউ দ্বারা ভাগ করতে হবে, এখানে আমাদের একটা কিউ দ্বারা ভাগ করতে হবে, তারপর সমান সমান আমাদের তারপরে কি উৎপাদের বিক্রিয়ক গুলো যেহেতু আমাদের পজিটিভ হয়, পজিটিভ হওয়ার কারণে এই যে আমাদের ডিডিটি অফ, যেহেতু এখানে আর আছে, তাহলে সেখানে যে কাজটা করতে হবে আর দ্বারা ভাগ করতে হবে। আর পরেরটার জন্য এটা আমাদের ডিডি ডিডি, আর এখানে যাবে হলো আমাদের ডিডি, আর এখানে আমাদের ভাগ করতে হবে এস।
অর্থাৎ যার যত মোল, আমি এখানে লিখে দিই, যার যত মোল তত দ্বারা ভাগ করতে। ওকে, বলো আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। আমরা এই রিলেটেড ম্যাথ হ্যাঁ। করব, ম্যাথ করলে দেখবা আরো ক্লিয়ার হবে, তো কোনো টেনশন নাই। ওকে, এখন যদি বলো ভাই কেন হচ্ছে, কেনটা আপাতত জিজ্ঞেস করো না, আমি তোমাদের বলতেছি এটা আমি মানে যদি বলি বুঝাই দিব। তো এখন আসলে নলেজটা খুবই কম, এখন আসলে ওই নলেজ দিয়ে এই পি দ্বারা ভাগ করার ব্যাপারটা আসলে বুঝবো না। ওই দেখবা আমাদের গুণগত রসায়নেও দেখবা, ওই যে আমরা যখন দ্রাব্যতার ম্যাথ করছি তখন কিন্তু দেখছো যে তোমরা যখন ওই যে কেপি, কেপি না তো সেখানে বোধহয় কি থাকে, কেপি কিছু তো এই চ্যাপ্টার, সেখানে আমাদের আয়নিক গুণফল সরি কেএসপি। তো যখন এখানে কেএসপিটা যখন আর কি বের করো তখন কিন্তু এখানে কি করা হয়, এর মানে এর উপর একটা দেওয়া হয় এন, বি এর উপর দেওয়া হয় একটা এম, অর্থাৎ এই যে এইটাতে কিন্তু তো মানে সেই মতো কিন্তু আমাদের পাওয়ার হয়ে যায়। তো তো এটা কেন হয়ে যায়, ধরো আমাদের কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি অনেক কথাবার্তা আছে, তো সেই কথাবার্তা ধরো যত কেমিস্ট্রি ডিপে যাবা তত দিন দিন ক্লিয়ার হবে। ওকে, তো প্রথম দিকে না বুঝতে সমস্যা নাই, কিন্তু আপাতত মনে করো যে আমাদের পি দ্বারা ভাগ করতে হয়, ওই মোল দ্বারা ভাগ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমি এই জিনিসটা একটু বই থেকে নিছি। দেখো বইয়ে মানে মানে দেখো খালি একটু পড়ে দেখো যে বিক্রিয়কের বিক্রিয়ার হার, এই তো বিক্রিয়কের বিক্রিয়ার হারের বেলায় সমীকরণের ঋণাত্মক ব্যবহারের অর্থ হলো সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। হ্যাঁ, এটা আমাদের ডান, এটা আমাদের এই কি হলো, এটা আমাদের ডান। তার মানে কি সময়ের সাথে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, তার মানে এ বলছে যে সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, সেটাও ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায়। তারপরে কি বলছে, বিক্রিয়ার হারের মান কখনো ঋণাত্মক হয় না, তাই বিক্রিয়ার হারের সমীকরণের ডান দিকে নেগেটিভ চিহ্ন দিয়ে বিক্রিয়ার হারের মান ধনাত্মক মানে এ আর কি ধরা হয়েছে। তো আমি এই কথাটা আসলে প্রথম দিকে বুঝতাম না যে এটা আসলে কি রে ভাই, মানে এটা আবার কি, মানে বিক্রিয়ার হারকে নেগেটিভ ধরা হয় না, তার আগে নেগেটিভ দেওয়া হয়, কিন্তু আবার কি ওকে তাহলে দেখো এই জিনিসটা আমি একটু বুঝে দিই। দেখো হার জিনিসটা, বিক্রিয়ার হার, এটা যদি তুমি একদম প্রাথমিকভাবে যদি চিন্তা করো এটা কিন্তু কখনো নেগেটিভ হবে না। এই পুরো টার্মটা কিন্তু আসলে এর পজিটিভ নেগেটিভ এই জিনিসটা কিন্তু ভ্যালু করে না। ধরো ধরো আহ, ধরো তুমি যে কাজটা করতেছো, ধরো তোমার কাছে 1000 টাকা আছে, তাহলে তুমি ধরো 1000 টাকা দিয়ে ধরো আজকে একটা রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্টে গেলে ধরো তুমি খাওয়া দাওয়া করলা। তাহলে তুমি যদি বলো যে তুমি ধরো আজকে রেস্টুরেন্টে ধরো মানে ধরো ফার্স্ট ডে তুমি ধরো খরচ করলা 200 টাকা, তারপরের দিন ধরো তারপরের দিনও খরচ করলা ধরো হলো 200 টাকা। তাহলে তুমি কিন্তু বলতে মানে এই মানে সেই মধ্যে কিন্তু তুমি আর কি বলতে পারো যে তুমি টাকা খরচ করার হার 200 টাকা পার ডে। তুমি কিন্তু তখন এই রেটটা তুমি আর কি বলতে পারো যে আমার টাকা টাকা খরচ করার হার 200 টাকা পার ডে বা 500 টাকা পার ডে। তুমি কিন্তু তখন বাস্তবের ক্ষেত্রে, যখন আমরা বাস্তবে, যেহেতু কেমিস্ট্রি এটা বিক্রিয়াটা ধরো আমাদের হলো কারখানাতে বাস্তব জগতে ঘটে, তাহলে বাস্তব জগতে ঘটার সময় কিন্তু তুমি কাউকে বলবা না যে আমি -200 টাকা পার ডে খরচ করি। কারণ কি, কারণ কি শেষ মাইনাস আদি ধরো 200 টাকা খরচ করলে কি হয়ে যাবে 800 টাকা। তাহলে 800 টাকা, তাহলে দেখি 800 মাইনাস 1000, তাহলে শেষ মাইনাস আদি। তখন কিন্তু তুমি কিন্তু কাউকে বলবা না যে -200 টাকা পার ডে, তাহলে কিন্তু মানুষ তোমাকে পাগল বলবে, এই বলবো যে তুই কোত্থেকে আসলে, মানে তখন কিন্তু গালি গালি দেবে। তো তো আসলে মেইন কথাটা হলো যে -200 যে যে আর কি কথাটা, এটা আমরা বাস্তবে বলি না, বাস্তব জগতে সেটা আমরা বলি না। সেম ভাবে বিক্রিয়ার হারটাও যদি বলি এটা আসলে যদি বলি শাব্দিক অর্থে বা যদি বা ধরো যদি বলি আমাদের ব্যবহারিক অর্থে, এটা আসলে কখনো নেগেটিভ না, কিন্তু থিওরিটিক্যালি মানে যদি আর কি থিওরিতে আসি তাহলে কিন্তু নেগেটিভ হচ্ছে। তাহলে যদি আমি এখন বাস্তবে যদি এটাকে পজিটিভ ধরতে চাই, তাহলে যে কাজটা করছে দেখো ধরো এই জিনিসটাকে আমাদের, ধরো ডিএ বাই ডিটি, তাহলে ডিএ বাই ডিটি এই জিনিসটা কিন্তু আমাদের বিক্রিয়ার হার, তার আগে একটা নেগেটিভ দেওয়া হয়েছে। এখন এটা এই আর কি নেগেটিভ দ্বারা কি করছে, এই ধরো ডিএটা কি, ডিএটা হলো বিক্রিয়ার যদি বলি ঘনমাত্রার পরিবর্তন। তাহলে ঘনমাত্রার পরিবর্তন ধরো এ থেকে আমাদের বি হচ্ছে, তাহলে প্রথমে ধরো 10 মোল ছিল, পরে আমাদের 8 মোল হইলো, প্রথমে 10 মোল পরে 8 মোল। তাহলে যদি আমি এখন শেষ মাইনাস আদি করি তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে -2 মোল। তাহলে এই যে ডি এ, এই ডি এর মানটা হলো -2। ডি এর মানটা তুমি যদি এই -2 বসাও, তাহলে দেখো -2 ডিভাইডেড বাই ডিটি, তখন কিন্তু মাইনাস মাইনাস কাটাকাটি যায়, কাটাকাটি যে কিন্তু তখন ওই যে বিক্রিয়ার হার তাকে কিন্তু পজিটিভ ধরা হয়েছে। তো এই কথা দ্বারা আসলে তাকেই বোঝাইছে, তাই বিক্রিয়ার হারের সমীকরণে ডান দিকে বিয়োগ চিহ্ন দিয়ে বিক্রিয়ার হার ধনাত্মক আমাদের ধনাত্মক করা যদি বলি করা হয়েছে। ওকে,
তাহলে বলো আমি কি বুঝতে পারছি কথাটা? এখন এটা পড়ানোর কারণ কি, এটা খ নম্বরে আসে, এটা খ নম্বরে আসে। এবং খ নম্বরে আসলে যদি আসলে এখানকার যদি একটা কথাও যদি মিস দাও, তাহলে তুমি আসলে 2 মার্ক পাবা না, হয়তো সেখানে 1 মার্ক কাটতে পারে। বলো আমি বুঝতে পারছি এতক্ষণ পড়ানো পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো। নাই? না। আচ্ছা, আর কি বাকি 6 জন সেম নাকি তোমরা মুখে কষ্ট দিয়ে রাখছো, টেপ দিয়ে রাখছো? জি ভাইয়া। মুখে টেপ দিয়ে রাখছো? আচ্ছা তামিম বলো, হ্যাঁ। তামিম বলো, তামিম বলো, বলো সিনথিয়া বলো। তামিম কে? সিনথিয়ার ভাই বোধহয় হ্যান্ড রেজ করলো, তো এই জন্য বললাম। এই কিছু কি বলার আছে? না বলার থাকলে হ্যান্ড রেজ করো, তাহলে ধর আমি না, নাই। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। তাহলে দেখো আমি এখন কিছু ম্যাথে যাব। তো ম্যাথগুলো ধরো যদি বলি এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমাদের। ধরো আমি তোমাদের আবার বলতেছি যে 21, এই 20 থেকে শুরু করে 25, এই যে 5টা যে ফাঁকিবাজ ব্যাচ, ধরো আমিও ফাঁকিবাজ ব্যাচের মধ্যেই পড়ি। এই যে 20, 21, 22, 23, 24, 25, 6টা ব্যাচ এই ম্যাথগুলো করেনি। 6টা ম্যাচ কিন্তু এই ম্যাথগুলো করেনি, কিন্তু তোমাদের করতে হবে। সেই কারণে তুই ভালো করে বুঝবে। এবং যে তোমরা এখন বলতে পারো যে ভাই আপনি কেমনে তাহলে পারবেন, আমি পারবো বলতে আমি তোমাদের পড়াবো উপলক্ষে এই মানে শেষে এই পুরো চ্যাপ্টার ফুল সিলেবাস পার্টটা আমি গত বছরই পড়ছি। গত বছরই নিজ উদ্যোগে একটা ওই বোরন ভাইয়ের কাছে পড়তাম, ওই আর কি ভাইয়ের কাছে, যে ভাইয়ের নোটপাতি জিনিসপাতি, মানে ভাই তো পড়াইনি, ভাইয়ের নোটপাতিগুলো নিয়ে বা ধরো এইভাবে বই টই নিজে নিজে পড়ে মোটামুটি আর আর কি মোটামুটি পারি, তো সেই জিনিসপাতিগুলো তোমাদের পড়াবো। ওকে, দেখো এটা আমাদের প্রথম ম্যাথ। ধরো আমাদের এটা 0.1 তোমাদের তোলা লাগবে না, তোমরা খালি ম্যাথের নাম্বার দিবা আর ম্যাথগুলো ক্লাসের পরে তুলে নেবা। ওকে, তো এই ম্যাথটা আমার আর কি পরের ম্যাথগুলো টাইপ করা আছে, তো এই ম্যাথটা আসলে টাইপ করা নাই। তো আমি এই ম্যাথটা ধরো একটু বুঝে দিয়ে তারপর আর কি সামনের দিকে যাচ্ছি। দেখো কি বলছে, 0.1 মোল ডিএম কিউব। আচ্ছা এই যে ডিএম কিউব মানেটা কি? ডিএম কিউব মানেটা হলো ডেসিমিটার কিউব। ওকে, ডিএম কিউব মানে হলো এই ডিএম কিউব স্ট্যান্ড ফর ডেসিমিটার কিউব। এই যে ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব। ওকে, ডেসিমিটার কিউব। এখন এই ডেসিমিটার কিউব মানেই হলো 1 লিটার। ডেসিমিটার কিউব মানে হলো 1 লিটার। কোত্থেকে আসলো এখন বলবো না, এটা ধরো পরিবেশ রসায়নের পড়া, তোমরা যদি জেনে থাকো তাহলে ধরো ভালো। আপাতত একটু বিশ্বাস করে নাও যে ডিএম কিউব মানে হলো 1 লিটার, কারণ ওটা বলতে গেলে আমার আবার মিলিলিটার আর কি মিলিলিটারের কনসেপ্টে যাইতে হবে, অনেক কথাবার্তা আছে। তো এই আর কি ডিএম কিউব মানে হলো মানে 1 লিটার। তার মানে 0.1 মোল ডিএম কিউব পার মোল পার ডিএম কিউব, যে কথা 0.1 মোল পার লিটার, মানে কি 0.1 মোলার, সেম কথা। আর 0.1 পার মোলার পার লিটারকে কিন্তু বলা হয় মোলার বলা হয়। ওকে, তো এটা আমরা ধরো ক্লিয়ার করলাম। তাহলে এখন দেখো আমাদের এই যে এটা একটু মিশাই, এই রে, পুরোটাই চলে গেছে। আচ্ছা থাক, আচ্ছা থাক, দেখা যাচ্ছে না। দেখা যাবে ওইখানে ফোন। ফোন যদি ধরো ওই আর কি অটো রোটেটে রাখো, তাহলে দেখো মোটামুটি ভিডিও স্টেবল থাকে। দেখা যাচ্ছে এখন? হ্যালো? আহ, তোর দেখা মনে হয় আমরা নেট ছাড়া। এটা তো দেখা যায়, আমি তো ধরো আমি আমার আমাদের ফোনে স্ক্রিনে তো ওটা ধরো একটু পরে দেখতে পারবা বোধহয়, ধরো একটু পরে একটু একটু হোল্ড করে রাখো, ওটাই এই পিন করতে হয়। তুমি আমার ছবির ওপরে চাপ দিয়ে পিন করো, তাহলে দেখবা দেখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, কি আর কি দেখা যাচ্ছে এখন? শুরু করবো ম্যাথ? আচ্ছা দেখো ম্যাথটা কি বলছে, যে 0.1 মোলার ডিএম কিউব H2O2, মানে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড এর দ্রবণকে রেখে দিয়ে 5 সেকেন্ড পর দ্রবণটির ঘনমাত্রা পরিমাপ করে এত মোল পার ডিএম কিউব পাওয়া গেল। ওকে, এখানে একটা মোল পার হবে, এখানে ধরো একটা মোল পার ডিএম কিউব পাওয়া গেল। তারপর কি বলেছে, এটার বিয়োজন বিক্রিয়ার গড় বেগ বা হার নির্ণয় করো। মানে তোমার বিয়োজন বিক্রিয়ার এই যে গড় বেগ যে কথা আর যে বিক্রিয়ার হার কথা জিনিসটা হলো সেম, বিক্রিয়ার হার জিনিসটা সেম। তো
তো সেই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলছে, মানে আমাদের এই যে বিক্রিয়ার হার, আমরা যে বিক্রিয়ার হারের যে সূত্রগুলো আর কি লিখি, এই যে বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারটা বের করতে বলছে। ওকে, এই বিক্রিয়ার হারটা কত সেটা আমাদের সেইখানে এই যে ম্যাথে বের করতে বলছে। তাহলে দেখো খুবই সিম্পল, সবার আগে তোমার যে জিনিসটা লাগবে বিক্রিয়াটা লিখতে হবে। এই যখন এই ম্যাথটা আমি দেখলাম, এই ম্যাথে সেখানে বিক্রিয়াটা দেওয়া ছিল কিন্তু আমি বিক্রিয়াটা দেই নাই, কারণ হলো আমি তোমাদের শেখাবো। তো এইখানে ধরো বিক্রিয়াটা যদি আমি সবার আগে লিখতে চাই, তাহলে বিক্রিয়াটা কেমন, ধরো এখানে খুবই সিম্পল, যে এই বিক্রিয়াগুলো এখন উৎপাদটা তুমি আর কি কেমনে মনে রাখবা, এটা ধরো আস্তে আস্তে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ধরো আমাদের H2O2 আছে, তাহলে সেখান থেকে খুবই সিম্পল হিসাব, একটা পানি উৎপন্ন হবে এবং সেখান থেকে একটা আমাদের অক্সিজেন উৎপন্ন হবে। এখন যদি মানে এই আর কি তুমি যদি বলো যে ভাই আমি যদি বলি এটা আমাদের হলো একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, এখন তোমার বলাতে তো আসলে হবে না এগুলা। বাস্তব জগতে যখন হাইড্রোজেন পারঅক্সাইডকে কোনো একটা পারমাণবিক চুল্লিতে বা যদি কোনো বা ধর একটা পাত্রের মধ্যে যখন দেওয়া হবে, তখন সেখানে পানি উৎপন্ন হবে এবং সেখানে হলো অক্সিজেন উৎপন্ন হবে। ওকে, তো তো আর কি দেখো এখন এই পুরো বিক্রিয়াকার সমীকরণ যখন আমি লিখবো, লেখার সময় কিন্তু যে কাজটা করতে হয়, ওই বিক্রিয়ার প্রত্যেকটা মোল সংখ্যা কিন্তু ঠিক মতো লিখে তারপরে কিন্তু ম্যাথ করতে হয়। ওকে, তাহলে দেখো আমি যদি এখন এই জিনিসপত্রগুলো একটু লিখতে চাই, দেখো এইখানে আমাদের হাইড্রোজেন, মানে আমাদের হাইড্রোজেন আছে 2টা, আর এইখানে অক্সিজেন আছে হলো 3টা সব মিলে, কিন্তু দেখো এই পোর্শনে কিন্তু 2টা আছে। তাহলে একটা কাজ করো, তুমি দেখো এইখানে যে অক্সিজেন সেটা আছে হলো 2টা, আর এইখানে যেটা আছে সেটা ধরো আমাদের অক্সিজেন সেটা আছে 3টা। তাহলে এদের লসগু কত, লসগু হলো 6, বা যদি হ্যাঁ লসগু হলো 6, তাহলে তুমি এখন 6 করতে চাও, তাহলে তুমি তাহলে তাহলে দেখো আমি যদি এখন 6 করা লাগবে না, 6 না করে দেখো আমি যদি র্যান্ডমলি, হ্যাঁ এটা আর কি ওই বড় কনসেপ্ট না, এটা আর কি র্যান্ডমলি হচ্ছে। দেখো আমি যদি এই প্রশ্নে যদি 2 দিই, তাহলে দেখো হাইড্রোজেন কয়টা হলো, হাইড্রোজেন হলো আমাদের 4টা, এবং অক্সিজেন হলো দেখো আমাদের বোধহয় 4টা হলো, অক্সিজেনও 4টা হলো। তাহলে দেখো এই কাশনে খালি খালি যদি একটা 2 দিয়ে দিই, তাহলে কিন্তু পুরো বিক্রিয়াটা আমাদের সাম্যাবস্থা বা যদি বলি সমতা করা ডান। ওকে, তাহলে সমতা করা শেষ হলে এইখানে আমরা যে কাজটা করব, ওই বিক্রিয়ার হারের যে ইকুয়েশনটা লিখবো। তাহলে বিক্রিয়ার হার সমান সমান কত, বিক্রিয়ার হার সমান সমান মাইনাস ডি অফ হাইড্রোজেন পারঅক্সাইড ডিভাইডেড বাই 2 dt। তারপর এখানে কি যাবে, পরের গুলো কিন্তু পজিটিভ হয়ে যায়, পরের গুলোর জন্য আমাদের পজিটিভ, ডি অফ পানি ডিভাইডেড বাই হলো ডিটি, এর নিচে একটা 2, আর এখানে যাবে হলো ডি অফ অক্সিজেন ডিভাইডেড বাই হলো ডিটি। এখন তোমার কাছে এই যে বিক্রিয়ার হার এই পোর্শনটা বের করতে বলছে। এখন এই পোর্শনটা বের করার যদি বলি বের করার জন্য, দেখো তোমার এই ডাটা থাকলেও হবে, এই ডাটা থাকলেও হবে, এই ডাটা যদি কোশ্চেনে দেওয়া থাকে তাও হবে, কিন্তু তোমার কোশ্চেনে দেখো দেওয়া আছে কি, যে এটা হলো 0.1 মোল ডিএম কিউব আমাদের হলো হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। তার মানে হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু এটা আমাদের আদি মোল। তাহলে দেখো যদি আমি এখানে কনসেন্ট্রেশন আদি অর্থাৎ C1 যদি চিন্তা করি, ধরো আমাদের C1 দেওয়া আছে 0.1 মোলার, আর হলো C2 দ্রবণকে রেখে 5 সেকেন্ড পর দ্রবণটির ঘনমাত্রা পরিমাপ করে 0.08 মোল পার ডিএম কিউব পাওয়া গেল। তার মানে 0.08 ওই মোল পার ডিএম কিউব মানে কি মোল পার লিটার মানে কিন্তু আমাদের মোলার। তাহলে এটা হলো আমাদের পুরোটা হলো আমাদের C2, এই পুরোটা হলো আমাদের C1। এইটুকুতে সময় লাগছে কত সেকেন্ড, এইটুকুতে সময় লাগছে দেখো আমাদের বোধহয় 5 সেকেন্ড। তাহলে এখন তোমার এখানে ম্যাথের প্রত্যেকটা ডাটা তোলা হয়েছে তোমার কাছে, যেহেতু এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ডাটাটা দেওয়া আছে, তার মানে তোমার এই বাকি পোর্শনগুলো দরকার নাই, এই বাকি পোর্শনগুলো তোমার এখানে হুদাই আছে, তুমি আর কি হুদাই লিখছো, মানে আমরা শেখার জন্য লিখছি, কিন্তু যখন আমরা সামনের ম্যাথগুলো করবো তখন একদম টু দি পয়েন্ট যেগুলো ডাটা দেওয়া আছে খালি সেইগুলো লিখবো। তাহলে দেখো আমি যদি এখন এই দুইটা নিয়ে যদি এখন সামনের দিকে আগাই, যদি এখন এই দুটা নিয়ে যদি এখন সামনের দিকে যদি যাই, তাহলে দেখো কিন্তু আমাদের কিন্তু এইখানে বিক্রিয়ার হার চলে আসতেছে। অতএব এই যে আমাদের বিক্রিয়ার হার, অতএব আমাদের এই তো বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হার ধরো সেখানে আমাদের নেগেটিভে যাবে, নেগেটিভ আসলো, আর বিক্রিয়ার হার কিন্তু আমাদের এই তো এটা হলো শেষ, আর হলো এই পোর্শনটা হলো আমাদের আদি, তার কিন্তু কি যাবে, এটা আমাদের C2 মাইনাস C1 ডিভাইডেড বাই 5 সেকেন্ড, তাহলে এখানে 2 ইন্টু এই তো আমাদের 5। তাহলে দেখো এই জিনিসটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে ধরো এখানে একটা মাইনাস আগে দিলাম, 0.08 মাইনাস 0.08, এটা 0.08 মাইনাস 0.1 ডিভাইডেড বাই হলো 2 ইন্টু 5। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে যা আসবে তা। ওকে, আচ্ছা একক কি হবে, আমাদের বিক্রিয়ার হারের এককটা কি,
আচ্ছা, একক কি মনে আছে? মনে থাকলে হ্যান্ড রেজ করো, তাহলে হবে। তাই তো, বক্স মোল মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কিন্তু আমাদের এই মানে এই প্রথম ম্যাথটা কিন্তু গেল। দেখো প্রত্যেকটা ম্যাথই সেম নিয়ম। ধরো এটা আমাদের দ্বিতীয় ম্যাথ, যে N2O5 এর বিয়োজনের ক্ষেত্রে বিক্রিয়া শুরু হওয়ার 2 মিনিট 15 সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা এত ইন্টু 10⁻⁴। আচ্ছা, এই জিনিসটা একটু ওপরে যাবে। আচ্ছা, এটা বোধহয় আর ঠিক হবে না। মানে মানে এই জিনিসটা হলো 5 ইন্টু 10⁻, 5.25 ইন্টু 10⁻⁻² মোল পার লিটার বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়ার হার নির্ণয় করো। তাহলে দেখো, বিক্রিয়াটা সবার আগে লিখতে হবে। এখন যদি বলি বিক্রিয়াটা কই পাবো, বিক্রিয়াটা এটা আমি লিখে দিব, তোমরা এই জিনিসপাতিগুলো আস্তে আস্তে ধরো আয়ত্তে আনবা। তো এটা আর কি কোনো সমস্যা নাই। দেখো, তাছাড়াও তোমার যদি বাই চান্স ভুলে যাও, তাহলে দেখো N2O5 ছিল, N2O5 থেকে বিক্রিয়াতে বলে দিছে যে এত সেকেন্ড পর এতটুকু, মানে এই যে আর কি NO2 কথাটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখানে একটা NO2 তো উৎপন্ন হবে, তার সাথে একটা অক্সিজেন উৎপন্ন হয়। তারপর যে কাজটা করতে হবে, বিক্রিয়াটা সমতা করা লাগবে। তাহলে দেখো, বিক্রিয়াটা যদি আমরা সমতা করতে চাই, ধরো এখানে আমাদের নাইট্রোজেন আছে 2টা, কিন্তু যদি আমি এখানে যদি 2 দিই, তাহলে দেখো হাইড্রোজেন হয়ে যায় হলো মানে আমাদের অক্সিজেন হয়ে যায় হলো 6টা বোধহয় হয়ে যায়। তো সেই কারণে যে কাজটা করো, এইখানে একটা 4 দাও, এইখানে একটা 4 দাও, আর এই পোর্শনে একটা 2 দাও। তাহলে দেখো বিক্রিয়াটা মোটামুটি সমতা হয়ে হয়। এটা দেখো আমাদের নাইট্রোজেন হয়ে গেছে হলো 4টা, অক্সিজেন হলো বাম পাশে 10টা, ডান পাশে কিন্তু দেখো 8 আর 2 কিন্তু 10টা হচ্ছে। ওকে, এখন যদি বলো যে ভাই আপনি কেমনে পারতেছেন, মানে এই আর কি মানে এটা আমি কেমনে করব, তো এটা আমি কেমনে করে বলতে, আমিও প্রথম দিকে পারি নাই। এটা আমি ধরো এই ম্যাথ করতে 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 প্র্যাকটিস করতে করতে মানে মোটামুটি এই জিনিসটা হইছে, যে আমাদের 2টা N2O5 আমাদের নাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে 4টা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং সেখান থেকে একটা অক্সিজেন উৎপন্ন হয়, এবং এই পুরো বিক্রিয়াটা একটা আমাদের যদি বলি উভমুখী বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমি যে টার্মটা তারা বলছে যে বিক্রিয়া শুরু হওয়ার 2 মিনিট এত সেকেন্ড পর, বিক্রিয়া শুরু হওয়ার এটা হলো টি। তাহলে দেখো টিটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, টিকে 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 সেকেন্ড কনভার্ট করে 120 + 15, তাহলে কিন্তু আমাদের 135 সেকেন্ড। ওকে, 135 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা হলো এত, মানে এত সময় পর এই যে আমাদের নাইট্রোজেন, যে আমাদের ডাইঅক্সাইড ছিল, তার ঘনমাত্রা হয়েছে এত সময় পর। তাহলে এর আদিতা কত ছিল? আদিতে উৎপাদ থাকে 0 মোল পার লিটার। আদিতে উৎপাদের কোনো এক্সিস্টেন্স থাকে না, কিন্তু শেষের দিকে তার ঘনমাত্রাটা কত হয়েছে? তার ঘনমাত্রাটা হয়েছে হলো 5.25 ইন্টু 10⁻² আমাদের মোল পার লিটার। তাহলে বলে দিচ্ছে বিক্রিয়ার হার। তাহলে দেখো, বিক্রিয়ার হারের জন্য কিন্তু এখন আমি আর ওই 3টা পোর্শন লিখবো না, জাস্ট আমাদের 2টা পোর্শন লিখলে কিন্তু ধরো খালি একটা পোর্শন লিখলে কিন্তু হবে। যে ডাটা দেওয়া আছে সেই ডাটার ভিত্তিতে সেই পোর্শনটা খালি লিখবো। তাহলে দেখো আমাদের বিক্রিয়ার হার কি দাঁড়াবে, যে বিক্রিয়ার হার সমান সমান এই তো -d অফ NO2, যেহেতু NO2 জিনিসপাতি দেওয়া আছে। আচ্ছা, এইখানে কিন্তু মাইনাস হবে না, কারণ কি এটা আমাদের উৎপাদের, তো উৎপাদের কারণে কিন্তু কোনো মাইনাস হবে না। ডিভাইডেড বাই হলো DT, এইখানে মোল আছে, মোল সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা লাগবে। মোল সংখ্যা দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর ধরো এখানে যদি এখন চেষ্টা করি হলো C2 - C1, এখানে হলো DT। ওকে, ডান। তাহলে এখন দেখো ডিটির মানটা কিন্তু আমাদের সময়ের পার্থক্য কিন্তু আমাদের 135 সেকেন্ড। তারপর এখন ক্যালকুলেট করে যা আসবে তা, এবং তার একক কি দাঁড়াবে, এত বক্স, ধর আমি লিখলাম মোলার পার সেকেন্ড। মানে এই যে দেখো, মোল পার লিটার পার সেকেন্ড যে কথা, এই মোলার পার সেকেন্ড কিন্তু একই কথা। ওকে, তো দুইটা নিয়ে কিন্তু কোনো প্যাচ খাওয়ার কোনো দরকার নেই, দুইটা টার্ম কিন্তু একদম সেম কথা। এখন ধরো এই ম্যাথেই একটু চেঞ্জ করলো। চেঞ্জটা কি, ধরো খালি জাস্ট যদি বলে দেয়, তাহলে ধরো এখানে যদি তাহলের উপরে যদি আমি একটা কথা বলে দিতাম, যে তাহলে ধরো এটা আমি একটু পরের পোর্শন পরে পেতে যাই। ধরো এই জিনিসটা কপি করলাম, কপি করে যদি যদি আমাদের এইখানে যদি আমাদের আসতো, যে তাহলে এই যে NO2 এর বিক্রিয়া হার কত, যদি বলে দিত NO2 এর বিক্রিয়া হার কত, তাহলে চেষ্টা কোথায় হতো জানো? চেষ্টা তখন খালি এই 4টা থাকতো না, এই 4টা তখন আমাদের কাটে যেত। বলে আমি কি বুঝতে পারছি? কারণ যখন আমি সিঙ্গেল ভাবে যখন আর কি বিক্রিয়ক নিব, উৎপাদকগুলোর আর কি কম্পোনেন্ট গুলো নিব, তখন কিন্তু এই যে মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হয় না। কিন্তু যখন ইউনিফর্ম এই যে পুরো বিক্রিয়ার হারটা যখন নিব, তখন কিন্তু আমার ওই মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। বলো তোমরা বুঝছো কিনা? হ্যাঁ। আচ্ছা, কোনো কোশ্চেন আছে?
নাই। না। এক্সাম্পল দিলে কোনো কোশ্চেন নাই। ওকে, আর যদি বেশি ফাস্ট হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবা যে ভাই বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, বুঝতেছি না, আপনি একটু ধীরে পড়ান, তাহলে আমি কিন্তু ধীরে পড়াবো। ওকে, এখন ধরো আমি 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 যখন অফলাইনে থাকি চেহারা দেখলেই বোঝা যায় যে তোমরা আসলে বুঝতেছো কিনা, তখন কিন্তু আমি একটু ভালো করে পড়ানোর চেষ্টা করি। কিন্তু বর্তমানে অনলাইনে থাকার কারণে আমি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারতেছি না। তো সেই জিনিসটা তোমাদের বলতে হবে যে ভাইয়া আমি এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আপনি একটু বুঝাই দেন। আর এটার জন্য কোনো লজ্জা শরম কোনো কিছু করার দরকার নাই। তুমি কোশ্চেন করবা, কারণ তুমি পড়তেছো কোশ্চেন করার জন্য। তোমার মনে যদি বলি এই যারা সায়েন্স পড়তেছে তাদেরকে একটা কথা বললে তারা সেখান থেকে 500টা মানে 500টা প্রশ্ন বানাতে পারবে যে এটা কেন হলো, এটা কেন হলো। তো এই জিনিসপাতিগুলো আসা খুবই স্বাভাবিক। কোশ্চেন করবা, ওকে, এবং কোশ্চেন করবা সেটা হলো ধরো ভাইয়া ভাইয়া মানে এই আর কি বলেই বলবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝিনি, এই জিনিসটা আমাকে বুঝাই দেন। ওকে, তাহলে দেখো আমি এখন পরেরটাতে যাই। দেখো পরেরটা, এই কোশ্চেনে দেখো আমাদের ম্যাথের ডাটা গুলো দেওয়া, মানে যদি বলি বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়া যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো, কিন্তু বিক্রিয়া না দেওয়া থাকলেও কোনো প্যারা নাই, কারণ এই বিক্রিয়া আমি যদি মানে এতগুলো ম্যাথ করাবো দেখবা এই বিক্রিয়া মানে তোমার তোমার একদম ঠোঁটস্থ হয়ে গেছে। আর প্লাস তুমিও ধরো ধরো আমি যদি 5টা ম্যাথ করে তুমি মানে এইখানে কিন্তু তুমি কিন্তু 50টা ম্যাথ করবা, তো সেই কারণে আসলে প্যারা নাই। দেখো কি বলছে, এই আমাদের নাইট্রোজেন পেন্টঅক্সাইডের প্রাথমিক ঘনমাত্রা হলো 20 মোলার। মানে প্রাথমিক ঘনমাত্রা মানে কি, এটা হলো আমাদের C1। 10 সেকেন্ড পর এর ঘনমাত্রা হলো কি, এটা আমাদের C2। এটা হলো আমাদের বলে দিছে 10 সেকেন্ড পর টি কত। দেখো কোশ্চেনে ফার্স্টে বলে দিছে NO2 এর বিক্রিয়ার হার কত। তাহলে দেখো NO2 এর বিক্রিয়ার হার যদি আমি বের করতে চাই তাহলে কিন্তু প্রথমটা খুবই ইজি, যে জাস্ট এখানে আমাদের কি হয়ে যাবে, NO2 ডিভাইডেড বাই এটা আমাদের ডিটি। এইখানে কিন্তু যখন সিঙ্গেল ভাবে বিক্রিয়কগুলো থাকবে, উৎপাদগুলো থাকবে, তখন কিন্তু কোনো চার দ্বারা ভাগ করার কোনো দরকার নাই। তখন কিন্তু কোনো চার দ্বারা বা কোনো মূল সংখ্যা দ্বারা ভাগ দিব না, কিন্তু এই পরের প্রশ্নে কিন্তু গড় ওই আর কি বিক্রিয়া দ্বারা কিন্তু ভাগ করবো, অর্থাৎ আমি তো মানে সেখানে কিন্তু মূল সংখ্যা দ্বারা ভাগ করব। ওকে, তো সেই জিনিসটা সেই জিনিসটা আবার ধরো একটু আসছে। তাহলে ধরো আমি এখানে যদি একটু এখন যদি লিখি N2O5। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এই ম্যাথে একটু কাহিনী আছে, কাহিনীটা আমি বুঝে দিচ্ছি, তাহলে আমি বুঝে দিচ্ছি, সমস্যা নেই, বুঝে দিচ্ছি। দেখো কাহিনীটা হলো খুবই সিম্পল। দেখো আচ্ছা, আবার ধরো ওটাই রাখি, ধরো যখন যখন আমি এরম করে ম্যাথ করতে চাইলাম, তাহলে আমার চাইছে যেহেতু D(NO2) এর উৎপাদনের হার, তাহলে আমি NO2 এর এই সূত্রটা লিখলাম। লেখার পর দেখো তো প্রশ্নে কি NO2 এর কোনো ডাটা দেওয়া আছে? প্রশ্নে কি এদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের কোনো ডাটা দেওয়া আছে? নাই। কোশ্চেনে কিন্তু ডাটা আছে আমাদের N2O5, অর্থাৎ আমাদের নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডাটাগুলো কিন্তু আছে। তাহলে এখন আমি কেমনে করি, দেখো খুবই সিম্পল। এটা একটু আর কি প্যাচ, তো দেখো প্যাচটা আমরা এখন কেমনে ক্লিয়ার করি, খুবই সিম্পল। সবার আগে এই ম্যাথের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওই পুরো যে সমীকরণটা আছে সেই সমীকরণটা একটু আর কি এখানে একটু লেখো, যে বিক্রিয়ার হার আমরা কি জানি, যে বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার যদি আমি যদি আর কি ইউনিক বিক্রিয়ার হারটা যদি লিখি, বা যদি ইউনিফর্ম বিক্রিয়ার হারের মানটা যদি বের করতে চাই, তাহলে কিন্তু যে বিক্রিয়ার হার কি দাঁড়াবে, যে আমাদের D(N2O5) ডিভাইডেড বাই 2 অফ ডিটি সমান সমান কি চাইছে, এই যে আমাদের D(NO2) ডিভাইডেড বাই হলো ডিটি, তার নিচে একটা হলো 4। এটা হলো আমাদের মূল সংখ্যা দ্বারা ভাগ করে, এবং তারাই কিন্তু একটা মাইনাস দিতে হয়। এখন তোমার দরকার কি, তোমার এই ম্যাথে চাইছে NO2 এর উৎপাদনের হার, তার মানে কি DNA2 বা DDT অফ আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়ার হারটা চাইছে। তাহলে দেখো তুমি যদি এখন খালি একটা কাজ করো, তুমি দেখো এই সমীকরণ পাইছো, এই সমীকরণে তোমার এতটুকু ডাটা লাগবে। তাহলে একটা কাজ করো, তুমি এই যে দুইটা নিয়ে কাজ করো, তুমি এই দুইটা এই দুটা পোর্শন নাও। কারণ কি দেখো তোমার NO2 এর জিনিসপাতি ডাটাগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। তাহলে তুমি যদি সেই দুটা যদি আর কি এগুলো নাও, পোর্শন নাও, তাহলে দেখো আমাদের ডিডিটি অফ NO2 চারটা কিন্তু আড়াআড়ি গুণ হয়ে যাবে। চারটা যদি আড়াআড়ি গুণ হয়ে যায় তাহলে ধরো 4 ডিভাইডেড বাই 2, এখানে কত আসবে, একটা মাইনাস আসবে, মাইনাস DNO2 মানে N2O, মানে মানে এই জিনিসটা আমার কি লিখতে হবে, C2 মাইনাস C1। তাহলে দেখো আমাদের C2 মাইনাস C1 সেই ডাটা কোশ্চেনে দেওয়া আছে। আর এখানে হলো টুটাকে যেহেতু বাইরে বের করছি, সময়টা মানে কি, সময়টা বলে দিচ্ছে 10 সেকেন্ড। বলো আমি কি বুঝতে পারছি? সহজ না? বুঝছি বুঝছি। এখনই তো এইখানে জাস্ট মানগুলো এই কলাকে বসান লাগবে। এই যে 4 ডিভাইডেড বাই 2, ধরো এখানে একটা মাইনাস, C2 এর মান কত, যেহেতু আমাদের C2 এই তো কোশ্চেনে এখানে আমি মার্ক করে রাখছি, তাহলে 5 - 10
ডিভাইডেড বাই টির মান হলো এই দেখো কোশ্চেনে দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে এখন এটা ক্যালকুলেট করে যা আসবে সেটা যাবে আমাদের মোলার পার সেকেন্ড। বলো আমি কি বুঝতে পারছি? বুঝছি? না, এই কেন বুঝিনি? আমার এই ওইখানে N2O5 এর জায়গায় C2 - C1 / dt কেন লিখলেন? আচ্ছা C2 মাইনাস ও আর আচ্ছা আর গুণ করে। আরআরই আচ্ছা আচ্ছা আরআরই বলতে আম, আচ্ছা দেখো দেখো আমি বুঝাচ্ছি। একটা লাইন স্কিপ দিছি, দাঁড়া দাঁড়া আমি বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দেখো দেখো, বুঝে দিচ্ছি। দেখো আমি যদি এখানে এই জিনিসটাকে একটু যদি এই পাশে লিখি তাহলে কি আসে যে ডি অফ NO2 ডিভাইডেড বাই হলো ডিটি সমান সমান মাইনাস 4/2 এটা আমাদের N2O5 ডিভাইডেড বাই ডিটি। বলো এই লাইন কি বুঝছি? খালি আরআরই গুণ করছি, গুণ করার পরেই যে কোশ্চেনে কিন্তু N2O5 এর ডাটাগুলো কোশ্চেনে দেওয়া আছে, তাহলে ওই মানটা তখন আর কি বসে দিছি যে -2 এই যে আমাদের এই 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 পোর্শনে কি আসবে C2 - C1 ডিভাইডেড বাই টি। বলো এখন বুঝছি? হ্যাঁ, মানে তখন বুঝছি একটা লাইন আমি বুঝছি। স্কিপ দিছিলাম, সরি স্কিপ দেওয়ার কারণে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে কি সবাই বুঝছে এই ম্যাথটা? হ্যালো, ওকে। দেখো হ্যাঁ, আমি তো ম্যাথে আমাদের যে কাজটা হয়েছে, ম্যাথে দেখো আমাদের এই যে হা হা সবগুলো চলে যায় কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো এইগুলো। দেখো আমরা কিন্তু ম্যাথের আসলে 1 নাম্বার ম্যাথটা করছি, দুই নাম্বার পুরো ম্যাথটা কিন্তু বাদই আছে। তাহলে দেখো আমরা এখন একটু 2 নাম্বারটা একটু সলিউশন করে আসি। 2 নাম্বারটা যে জিনিসটা বলছে গড় বিক্রয়ের হার বের করতে বলছে, তাহলে গড় বিক্রয়ের হারের জন্য আবার ওই সমীকরণ লেখা রাখবে। এখন দেখো সমীকরণ আসলে লেখার দরকার নাই, তোমার কি চাইছে গড় বিক্রয়ের হার। তাহলে দেখো গড় বিক্রয়ের হার কোনটা, ওই যে মেইন কথা গড় বিক্রয়ের হার মানে আমাদের ওই বিক্রয়ের হারটাই বের করতে বলছে। মানে গড় মানে ধরো যদি বলি বিক্রয়ের হার উৎপাদের একটা আবার কি আমাদের হলো এই বিক্রয়কের একটা, তাহলে সেই দুইটাকে যদি আমি গড় করি, গড় করলে কিন্তু একটা গড় বিক্রয় হার পাবে। তো সেই গড় বিক্রয় হারটাই হলো আমরা আমরা আসলে ইকুয়েশন লিখে যে বিক্রয় হারটা পাচ্ছিলাম যে গড় বিক্রয়ের হার, এটা ধর আমাদের ওই ওই আর কি সমীকরণে কি আসে -D of N2O5 -D of N2O5 ডিভাইডেড বাই ডিটি ডিভাইডেড বাই 2 সমান সমান এখানে কত যাবে আমাদের D of NO2 ডিভাইডেড বাই হলো ডিটি ডিভাইডেড বাই হলো 4। এখন তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, যে যেহেতু ধরো এই পোর্শনের মানটা তুমি আগের জায়গায় মানে আগেই কিন্তু আমরা কিন্তু বের করছি, ধরো অলরেডি বের করছি। তাহলে আমি ধরো এই দুটা নিয়ে যদি কাজ করতাম, যদি আমি এই মানে এটা নিয়ে যদি আর কি কাজ করি, তাহলে কিন্তু আমার এই মানটা বসে দিলে হচ্ছে। কিন্তু তুমি যদি এই দুটা নিয়ে যদি কাজ করো, যেহেতু এই দুটা ডাটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই যে অতএব বিক্রয়ের হার, অতএব বিক্রয়ের হার এখানে কত -DN2O5, তাহলে N2O5 মানে কি C2 - C1 C2 - C1 ডিভাইডেড বাই 2 ইন্টু সময়ের মান হলো 10 সেকেন্ড। তাহলে এখন এখানে ম্যাথ হয়ে গেছে যে আমাদের মাইনাস C2 এর মানটা কত, C2 এর মানটা হলো আমাদের ধরো 5 মোলার, এটা কিন্তু আমাদের C2, এটা কিন্তু আমাদের হলো C1। সি কি, সি হলো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হলো ঘনমাত্রা। তাহলে এখানে এটা আমাদের C1, তাহলে এখান থেকে দেখো হলো 5 - 20 ডিভাইডেড বাই 20, বুঝছি? তাহলে যেটা আসবে ক্যালকুলেট করে বক্স মোল পার সেকেন্ড, ওকে মোলার পার সেকেন্ড। আচ্ছা বুঝতে কি সবাই তোমরা, নাকি খালি আমি করতেছি তোমরা খালি হুহা করতেছো? হ্যালো, বুঝতেছো কি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, ম্যাথ কিন্তু সহজ, ম্যাথ কিন্তু সহজ। এই ম্যাথগুলো প্রথম দিকে যদি বলি তোমাদের সিকিউ তো আসবে, সিকিউ তো আসলে এই মানে এই টাইপের ম্যাথগুলো পাবা। তো ধরো আমরা একটু শিখে আছে দেখি তোমরা আসলে কি শিখলা। এই ম্যাথটা একটু করো, এই ম্যাথটা আমি এইখানে তো উত্তর মিশে দিছিলাম। এই ম্যাথটা একটু করো, এই ম্যাথটা সবাই একটু করো। এই ম্যাথটা হলো বইয়ের একটা ম্যাথ, ইশাক স্যার সরি কি নাম হাজারি স্যারের বইয়ের একটা ম্যাথ। তো দেখি তোমরা আসলে কি বুঝলা এই ম্যাথটা করে। উত্তরটা আমি কেমনে কি বলি, ধরো উত্তর, আচ্ছা হোক উত্তর তোমরা এইখানে দেখি ওই গ্রুপের যে আর কি মানে মিটের যে মেসেজ আছে সেখানে লেখো, তাহলে ধরো আমি আর কি বুঝতে পারবো। ওকে, করো করো সবাই করো, সহজ ম্যাথ, না পারলে কিন্তু খবর আছে। এটা বোধহয় করাইছি একটু আগে, তাও দেখি করো কতটুকু পারো। সময় 2 মিনিট, 2 মিনিট তো বেশি থাকে।
প্রশ্ন দেখা যাচ্ছে না। কোশ্চেন দেখা যাচ্ছে না? কেউ কি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি ভাইয়া। তুমি ওই ফোন স্থির করে রাখো, বুঝছো? স্থির করা বা ওইখানে একটা সেটিং আছে, পিন করার অপশন আছে বোধহয়। ওই স্ক্রিনে 2 বার চাপ দিলে পিন হয়, এটা তো আমি আহ, জানতাম। এখন মানে কেন যে দেখা যাচ্ছে না? আর দেখা না গেলে কি যে কাজটা করবা, বের হবে, একবার বের হয়ে আবার ঢুকবা। কেউ উত্তর বলো কত আসে। (3.5 × 10⁻⁵) 3.5 × 10⁻⁵। আচ্ছা, দেখি আরো কেউ দেখি করো, আমি একটু করে দেখি। আহ, একটু করো করো, সবাই একটু করো। আর ক্লাস কি শেষ? কতক্ষণ আছে? পাইছি। 34 × 10⁻⁶ আসছে। আচ্ছা, কত আসছে কত? 35 × 10⁻⁶। 35, 35 × 10⁻³ নাকি 5? আচ্ছা, আচ্ছা, তোমার রিজির কত আসছিল, রিজির? তো ক্লাসে বোধহয় আসিনি, আসুক আসুক।
উত্তর না, এটা উত্তর উত্তর এখন আমি বলিনি, আমি সবার থেকে কি কথা। আচ্ছা সবাই একটু সবারটা বলো দেখি উত্তরটা কত আসে। তোমরা ক্লাসে এত লেট করে জয়েন করো কেন? মানে আমি ধরো ক্লাস শেষ, ওই পরে ক্লাসে আসতে তো ধরো 1 মিনিটে বেশি লাগার কথা না। আচ্ছা দেখি সবারটা কত আসে। শোনো, যদি কথা বলতে লজ্জা লাগে তাহলে মেসেজ দিয়ে লেখো, মিটের যে মেসেজ আছে সেখানে দাও। এই তো এইখানে মেসেজও আসে একটা, দেখো আমি এখানে একটা ই দিলাম, হাই দিলাম, তো এই মানে এইখানে দেখো তোমাদের নোটিফিকেশন মধ্যে আসছে এক লিখে, তো সেখানে কিন্তু মেসেজ দেওয়া যায়। কথা বলতে লজ্জা শরম, এই মানে ইন্ট্রোভার্ট যদি হও আর কি, লিখতে পারো। ওরা করেইনি মনে হয় ভাই, আপনি আনসার বলেন। এখনো জয়েনই করলো না। আচ্ছা কেউ বোধহয় আসবে না, আমি ধরো শুরু করি। খালি 2 জন না কই? আমার আরেকটা ক্লাস। ভাইয়া শুরু করেন। আচ্ছা তাহলে দেখো এই ম্যাথের উত্তর, আচ্ছা দেখি রিজি তোমার তোমার হলো কত আসছে, কত বললা তুমি? হ্যালো? 3.5 into 10 to the power -5। তোমরা 2 দ্বারা কি ভাগ করো নেই? না, এ পাশে 2 দ্বারা কেন ভাগ করব? 2 পাশে কেন ভাগ করবো ও না? হ্যাঁ, ভুলে গেছি। 2 দ্বারা ভাগ করবো না না? কেন, তোমার কাছে কি এখানে NH3 এর বিক্রিয়ার হার চাইছে? বলে দিয়েছে ওই বিক্রিয়ার হার কত। তাহলে ওই বিক্রিয়ার হার বের করতে চাইলে কিন্তু তোমার ইউনিফর্ম বিক্রিয়ার হারটা লাগবে। তাহলে ইউনিফর্ম বিক্রিয়ার হারের জন্য কিন্তু ওই 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এই জিনিসটাকে খালি যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু অ্যান্সার আসে 1.75। এই দেখো এখানে। 10 to আহ, the power -6। হ্যাঁ দেখো এই যে 17.5। হ্যাঁ 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 আমাদের 17.5 এই আর কি সামথিং একটা আসে। তো এটা তোমরা সবাই কেন ভুল করলা, আমি তো এটা আর কি বুঝতে পারলাম না। এই দেখো এটা আমাদের উত্তর আছে যে 1.75 ইন্টু 10⁻⁵। দেখো তাও যদি সলিউশন যদি লাগে, ওই একদম সিম্পল হিসাব যে বিক্রিয়ার হার চাইছে, যেহেতু এখানে NH3 ডাটাগুলো কোশ্চেনে আছে দেওয়া, তাহলে এখানে আমি যে কাজটা করব NH3 তে যাব, যে ডি অফ NH3, এখানে আমাদের কি যাবে ডিটি, এবং এখানে কিন্তু কোনো মাইনাস সাইন না, এটা যেহেতু আমাদের উৎপাদ, এবং কি বলছে যে NH3 এর ঘনমাত্রা 1 মিনিটে এত হয়। তার মানে t=0 কত ছিল? t=0 উৎপাদ তৈরি হয় নাই, t=0 উৎপাদ তৈরি হয় নাই মানে কি 0 মোলার।
টি ইকুয়াল টু মানে যে মুহূর্তে 0 সেটা ধরো আমাদের আদি অবস্থা, তাহলে আদিতে কিন্তু 0 মোলার। তাহলে নির্দিষ্ট একটা সময় যে ধরো টিটা কত আমাদের 100 সেকেন্ড, 1 মিনিট 4 মানে 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে কিন্তু টি ইকুয়াল টু কত 100 সেকেন্ড। তাহলে 100 সেকেন্ড পরে কিন্তু তার সংখ্যাটা হয়েছে হলো C2। তাহলে C2টা কত? C2টা দেখো কোশ্চেনে এখানে তারা এখানে বলে দিছে যে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে প্রত্যেকটা ডাটা এখানে বসাও যে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 -0 ডিভাইডেড বাই এই যে 100, কিন্তু এইখানে যে 2 দেওয়া আছে এই 2 দ্বারা কিন্তু এখানে ভাগ করা লাগবে। তোমরা এই 2 দ্বারা ভাগ করনি, সেই কারণে কিন্তু আসলে ভুল আসছে। তো 2 দ্বারা কিন্তু ভাগ করা লাগবে। ওকে, আচ্ছা তাহলে আমি দেখো ক্লাস আমি শেষ করব। আর একটু ধরো আর কয়েকটা আহ, এই থিওরিটা আজকে পড়ানোর কথা ছিল, থিওরিটা আজকে মনে হয় না আর পড়ানো যাবে। তোমরা এই ম্যাথটা আমি তোমাদের করে দেব নাকি তোমাদের কাছ থেকে করে নেব? আচ্ছা দেখি তোমরা এই ম্যাথটা একটু চেষ্টা করো, দেখি একটু একটু চেষ্টা করো তোমরা আসলে পারো কিনা দেখি। ধরো এই দুইটা বা যদি এই ম্যাথটা ধরো তোমরা যে কজন আছো, তোমরা ধরো 3জন আসো বোধহয় আছো ক্লাসে, দেখে তোমরা 3জন 4জন আসো, তো 4জন একটু ক্লাসে একটু দেখো যে আসলে এই ম্যাথটা পারো কিনা। ধরো ওই বইয়ের ট্যাগ দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, সহজ ম্যাথ, খালি একটু চিন্তা করো যে টাইপের ম্যাথগুলো করাইছি একদম সেই ম্যাথ থেকে আসছে, একটু খালি দেখো, একটু খালি দেখো পারি কিনা। কোনো মুহূর্তে এটা সময় কত ধরে নিব? 60 সেকেন্ড? সময় লাগবে না, সময় এখানে লাগবে না। তোমার বের করা লাগবে কি, তোমার বলে দিছে পানির উৎপাদনের বিক্রিয়ার হার, মানে তোমার এখানে ওই যে সমীকরণটাকে সবাইকে লিখবা, লেখার পর ডি ডিটি অফ পানির ঘনমাত্রা, বুঝছি। তোমার এটা লাগবে। তার মানে কিন্তু তোমার এখানে কোনো সময়ের কোনো দরকার নাই। যেমন তোমার কাছে দেওয়া আছে কি, তোমার কাছে দেওয়া আছে এই যে ডিএনএইচ থ্রি ডিএনএইচ3 ডিভাইডেড বাই ডিটি, এই ডাটাটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। এবং কোনো মুহূর্তে যখন কোনো মুহূর্তে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার, তখন কিন্তু অ্যামোনিয়ার বিক্রিয়ার হার বলে দিয়েছে, তখন কিন্তু এইখানে 4 দ্বারা ভাগ করা কোনো দরকার নাই। খুবই সাবধান, এটা কিন্তু খুবই প্যাচ লাগে, সেই কারণে কিন্তু একই ম্যাথ কিন্তু বারবার আর আর কি করাচ্ছি। তার মানে তোমার এই তো এই পুরো প্রশ্নের মান দেওয়া আছে 0.24 বা 0.24 মোল পার লিটার, 0.24 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখন এই সমীকরণটা যদি লিখতাম, তাহলে দেখো মানে এইখান থেকে কিন্তু আমাদের আসতো যে ডি অফ NH3 ডি অফ NH3 ডিভাইডেড বাই হলো ডিটি, তার নিচে কি আছে 4 আছে এবং তার আগে একটা মাইনাস, তো মাইনাসটা ধরো আমরা একটু পরে আর কি ইয়ে করতেছি। সমান সমান ধরে আমাদের এই আর কি বলা হচ্ছে হাইড্রোজেন বা এই যে অক্সিজেনটা লিখলাম না, না লিখে খালি আর কি এই আর কি পানিটা লিখি, তাহলে পানির জন্য তখন কি আসবে, পানির জন্য কিন্তু তখন আসবে ডি অফ H2 ডিভাইডেড বাই এই তোমাদের ডিটি, নিচে কিন্তু একটা 6। তোমার বের করা লাগবে এই যে এতটুকু বের করা লাগবে, তোমার এতটুকু বের করতে বলছে। তাহলে এতটুকু যদি বের করতে বলে তাহলে জাস্ট একটা কাজ করো, এই 6 দ্বারা একটু 6 দ্বারা খালি গুণ করে দাও, 6 দ্বারা যদি একটু খালি গুণ করে দাও, তাহলে দেখো এই 6 যদি এখানে আমি গুণ করে দিই, তাহলে এই 6টা এখানে আসবে। এবং দেখো বিক্রিয়কের ঘনমাত্রার হার কিন্তু একটা নেগেটিভ হয়, তাহলে এই নেগেটিভটা যদি এখন এইখানে যদি বসাও, এই যে এতটুকুর মান, এই যে এতটুকুর মানই হলো 0.24। তাহলে এখন এইটুকুর মান কত আসবে, এইটুকুর মান আসবে 6 ইন্টু 0.24 ডিভাইডেড বাই 4। বলো আমি কি বুঝতে পারছি? বুঝছি।
সহজ না? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস শেষ। তোমাদের ঘুম ধরছে আমি বুঝতে পারতেছি। যাই হোক, তাহলে এখন তোমরা আম, এইটুকুই পড়া থাক। আরেকটা কনসেপ্ট বাদ ছিল, সেই কনসেপ্টটা এই যে বিক্রিয়ার গতি ধ্রুবক। গতি ধ্রুবক জিনিসটা কি দেখো, খুবই সিম্পল। ওই যে গত খালি একটু যদি বলে দিই, কালকের দিন আমরা কি পড়বো। ধরো এই যে আমরা যে জিনিসটা পড়ছি, যে এই যে ডিডিটি অফ কোনো একটা ঘনমাত্রা। তো এই ঘনমাত্রাটা একটি যদি বলি একটা আম, আচ্ছা যাই হোক, আজকে না পড়াই, এটা ধরো কালকে পড়াবো নি। কালকে একদম বেসিক সহকারে প্রথম থেকে পড়াবো না, ওকে? তাহলে ধরো আজকে ক্লাসে এই পর্যন্তই থাকলো। আর তোমাদের সাথে আমার একটা কথা আছে, আমি ধরো সবার সাথে কথা মানে এই আর কি কথা বলতাম। তোমরা কি এইভাবে অনলাইনে কন্টিনিউ করতে পারতেছো নাকি পারতেছো না? হ্যালো। পারতেছি, এখন তো অফলাইনে তো সম্ভব নয়, ওই জন্য তো করাই লাগতেছে ভাইয়া। হ্যাঁ, এখন ধরো একটু কষ্ট হলে করতে হবে, কারণ তোমরা আমার কাছে একদম ফার্স্ট ইয়ারের বলাতে শেষের দিকে আসে আর কি ধরলাম। তো আমার মাথায় কিন্তু প্রচুর প্লাস 3টা সাবজেক্ট। আমিও কি বুঝেছি 3টা সাবজেক্ট এই কলম নিলাম, আল্লাহ, আমার তো মনে হচ্ছে এখন একটা সাবজেক্ট পড়লে ভালো হতো। মানে আমার মাথাতে অনেক প্রেশার। তো সেই কারণে তোমরা আমাকে একটু কোঅপারেট করো। ধরো 9টা 30 থেকে ক্লাস দিলে তোমরা জয়েন করো 9টা 40-45। অফলাইনেও তোমরা এরকম ধরো আর কি না, ওই আর কি 10টার দিকে থাকলে, ক্লাস থাকলে ওইখান থেকে 10টা 10, 12, 14 দিকে আসো, মানে ওই আর কি রুমে আসো। তো এই কারণে কিন্তু আমি ঠিক 1 ঘন্টার মতো পারফেক্ট টাইমে পড়াতে পারি না। ধরো আমি এই তোমাদের পড়ালাম কতক্ষণ, দেখো 1 ঘন্টা 6 মিনিট। আমি এখানে ক্লাস শুরুর দিকে রেকর্ড চালু করছি, ওকে? দেখো এই যে 1 ঘন্টা 6 মিনিট, এইখানে 1 ঘন্টা 6 মিনিট রেকর্ড হয়েছে। তার মানে আমি কিন্তু খুব যে বেশি পড়াচ্ছি তা না। তোমরা দেরি করতেছো দেখে কিন্তু আসলে 10টা 50 বাজে, কিন্তু আমরা আমাদের মানে যদি ইফেক্টিভ যে পড়ার সময় সেটা কিন্তু 1 ঘন্টা 6 মিনিট। তাহলে দেখো কোনো কোনো টিচার আছে, তারা দেখো 1 ঘন্টাও ঠিক মতো পড়ে না, আমি সেখানে তোমাদের বেশি করে পড়ে। কারণ আমি যদি বলি এই যে সিলেবাস শেষ না হওয়ার যে প্যারা, বা এই যে তোমাদের সময়টা যেহেতু আমি রিসেন্ট পার করে আসছি, এই জন্য তোমাদের ভালোর জন্য আমি একটু বেশি করে পড়াই বা একটু পারফেক্টলি পড়াতে চাই। তো সেই কারণে তোমাদের একটু কোঅপারেট করতে হবে কিন্তু। তো একটু আর কি কোঅপারেট, কিন্তু ধরো আমি সামনের ক্লাস থেকে সবার কাছ থেকে আশা করি। তোমরা এই কলেজে পরীক্ষার জন্য ধরো আর কি এই আর কি মানে এই আর কি রেগুলার পড়াটা মিস দিও না, কিন্তু তাহলে কিন্তু পরবর্তীতে বুঝবা তোমাদের মেইন টার্গেট কিন্তু কলেজ না। মেইন টার্গেটটাই কিন্তু কলেজ না, আমি যদি বলি ইন্টার পরীক্ষা না, এইচএসসিও না। তোমরা শহরে পড়াশোনা করছো, শহরের স্কুলে পড়াশোনা করছো, শহরের কলেজে পড়াশোনা করতেছো। তোমরা জিপে 5 এমনিতে পাবা। জিপে 5 এই যদি বলি গোল্ডেন মিস গেলে মানে যদি বলে যেতে পারে গোল্ডেন, ধরো ওই আর কি বাংলাতে একটু সবারই মিস যায়, ইংলিশ একটু একটু ধরো সবারই মিস যায়। গোল্ডেন মিস যেতে পারে, মানে সব সাবজেক্টের যে প্লাস সেটা মিস যেতে পারে, কিন্তু জিপে 5 কারোরই মিস যাবে না। তো সেটা আমি টেনশন করি না, আমি টেনশন করি অ্যাডমিশন। কারণ ওই মানে মানে ধরো যে গরু, যে মানুষ, যে ছাগল, যে বিড়াল, যে মুরগি, সবাই জিপে 5 পাবে, কিন্তু অ্যাডমিশনে চান্স পাবে জিপে 5 প্রাপ্ত। ধরো কমপক্ষে যদি বলি 3 লাখের মতো জিপে 5 যদি পাই, 3 লাখ কই, মানে 10 লাখের মতো জিপে 5 পায়, তার মধ্যে চান্স ধরো তোমাদের হলো মেডিকেলের সিট কয়টা, মেডিকেলের সিট হলো 5,000টা। তুমি যদি পার্সেন্টেজ করো তাহলে দেখো সেখানে 1%ও না, 1%ও কম স্টুডেন্ট চান্স পায়। তো সেই 1%-এর মধ্যেই কিন্তু আসলে টাকা লাগবে, ওকে? মানে সেই 1%-এর মধ্যেই একজনকে থাকতে হবে। তো সেই কারণে অ্যাডমিশনটাই আমি মেইন ফোকাস করতেছি। তো যাই হোক, একটু আমি সামনের ক্লাস থেকে সবাই একটু কোঅপারেট চাই, মানে একটু আর কি কোঅপারেশনটা সবার কাছ থেকে চাই। তো ক্লাসটা আমি মানে আজকে আর কি এখানে শেষ করতেছি। তোমরা সামনের ক্লাস থেকে একটু এসো, ওকে? আচ্ছা, তাহলে আসি।